পরিবারের মাধ্যমে যে দেশের অর্থনীতি চাঙ্গা হচ্ছে, অসংখ্য পরিবারও এর মাধ্যমে স্বাবলম্বী হয়েছে, তাই না? কিন্তু কষ্টের বিষয় হচ্ছে এত বেশি মানুষ প্রতারিত হয়েছে অকল্পনীয়। স্বপ্নের জন্য যার যে দেশটার প্রতি দুর্বলতা থাকে, কেউ হয়তো বা মধ্যপ্রাচ্যের কোনো দেশ অথবা কোনো ইউরোপ আমেরিকার দেশ। আমি একটা গ্রুপে একটা পোস্ট দিয়েছিলাম, আপনি কি খেয়াল করেছিলেন? আমাদের গ্রুপ আছে ডিভাইকল পে গ্রুপ, পে ট্রাভেল। এই গ্রুপে আমরা জয়েন হয়ে যাবেন। দেখেন তো এটা কি লেখা আছে। অবৈধ পথে 50 থেকে 65 লক্ষ টাকা গিয়েছিলেন যুক্তরাষ্ট্রে, ফেরত এলেন 23 বাংলাদেশি। বুঝছেন? তাহলে এত টাকা খরচ করে বিদেশ গেছে। এগুলিকে আর্থিক ক্ষতি হলো না? আমার মনে হয় কয়েক হাজার কোটি টাকা বাংলাদেশের মানুষের ক্ষতি হচ্ছে সঠিক একটা জায়গা না থাকার কারণে। মুরব্বীরাও বলে, কয়েকদিনকে ফেসবুকে দেখেছি, যদি একটা চেয়ারে যোগ্য লোক না বসে অযোগ্য লোকরা এখানে এই জায়গাটা বসে যায়, তাই না? আমরা যদি ভালো উদ্যোগগুলি না নেই তাহলে কিছু অসৎ মানুষ এই কথাগুলি করতেই থাকবে। আলহামদুলিল্লাহ, আমরা ডিভাইকল পে ট্রাভেল নামে একটা গ্রুপ তৈরি করেছি। এখানে বাংলাদেশের একদম রিক্রুটিং এজেন্সির মাধ্যমে শুধুমাত্র ডেলিগেট বিষয়গুলি আমরা কাজ করছি। ডেলিগেট বিষয় হচ্ছে কি, কোনো মধ্যস্থতাকারী ছাড়া সরাসরি আমরা একজন পার্টিসিপেন্টকে কোম্পানির সামনে বসাই দিব। অর্থাৎ ধরুন এখানে একটা বিষয় দেখাচ্ছি, উপর দিকে একটু উঠি। ফিজিতে জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে কিন্তু বলা হয় না যে ফিজিতে ভিসা আইছে, ভিসা লাগান। কি লাগছে? নিয়োগ বিজ্ঞপ্তি। ফিজি থেকে প্রতিনিধি বাংলাদেশে আসছে, আইসা তারা এজেন্সির মাধ্যমে বা এম্বাসির মাধ্যমে ওরা অবস্থান করছে বৈধভাবে, বাংলাদেশ থেকে ম্যান পাওয়ার নিবে, সেই পারমিশনের সাথেই আসছে। এখন তারা তাদের জায়গায় অবস্থানে বসে আছেন। আমাদের দায়িত্ব সারা বাংলাদেশ থেকে যারা ফিজিতে যেতে ইচ্ছুক তাদের সিভি সংগ্রহ করে তাদেরকে দেওয়া। ওখানে আমরা যাবো, তার প্র্যাকটিক্যাল কাজ দেখবে, ইন্টারভিউ নেবে, তারা সিলেক্ট করবে, লগালগি ভিসা হয়ে যাবে। এই জন্য আমরা সবাইকে বলে দিয়েছি, যারা শুধুমাত্র 1 মাসের মধ্যে ফ্লাইট করতে পারবে বা যেতে ইচ্ছুক তাদের পাসপোর্টগুলিকে আপনারা নিয়ে নেন। আর এই প্রতারণার ভিড়ে একটা আশাবাদী হচ্ছে, ডিভাইকল কারো কাছ থেকে 1 পয়সা নিবে না, চ্যালেঞ্জ। শুধুমাত্র পাসপোর্ট নিব, আর পাসপোর্টের সাথে ওই লোকটাকে ইন্টারভিউ পর্যন্ত আনতে গিয়ে যা কাগজপত্র লাগে। ধরুন একজন ব্যক্তি ড্রাইভিং লাইসেন্সে সে যাবে, তাহলে পাসপোর্টের সাথে কি লাগবে? তার ড্রাইভিং লাইসেন্স লাগবে না? বাংলাদেশের নাগরিক প্রমাণ করার জন্য এনআইডি লাগবে, কিছু ফাইলপত্র পূরণ করতে গেলে কিছু ছবি লাগবে, ঠিক আছে? এইসব যা যা প্রয়োজনীয় জিনিসপত্র এগুলো নিয়ে আমরা এখানে পাঠাবো। তো এখানে পাঠাবো কিনা এটা নির্ভর করবে তার কাজটা কি। টেইলার তাকে 5 থেকে 7 মিনিটের ভিডিও করে দিবে। আমরা প্রথমে ভিডিও দেখে আমরা প্রাথমিক সিলেকশনটা করে নিব। দ্বিতীয়ত তার যোগ্যতা কি, হিন্দি ভাষায় পারদর্শী হতে হবে। কারণ কি, ফিজির অফিসিয়াল ভাষা যদিও ওদের একটা ল্যাঙ্গুয়েজ আছে, কিন্তু ওদের দেশে চলে বেশি হিন্দি, ঠিক আছে? তো আমরা যারা বাংলাদেশের মানুষ আছি, আমরা হিন্দি মুভি দেখতে দেখতে মোটামুটি হিন্দি বুঝি, কিন্তু মুখ দিয়ে খুব বেশি শব্দ বের হয় না, ঠিক আছে? আমার এই যে একজন লয়ার আছেন, আমার কোম্পানির লয়ার আর কি, দুবাইতে, সে পাকিস্তানি, সে আবার হিন্দি ভালো বলতে পারে, ইংলিশে বলতে পারে। তাহলে হয় ওনার সাথে আমাকে হিন্দি কথা বলতে হয় অথবা ইংলিশে বলতে হয়, ঠিক আছে? ওনার উর্দু আমি বুঝি, কারণ উর্দু এবং হিন্দিতে কাছাকাছি। উর্দু বুঝি, হিন্দিও বুঝি, ইংলিশে বুঝি, কিন্তু বলতে গিয়ে একটু কষ্ট হয়, কারণ সবসময় প্র্যাকটিস করি না, ঠিক আছে? তো যাই হোক, এই জন্য আমার অভিজ্ঞতা দেখলাম যে বাংলাদেশে বেশিরভাগ মানুষ হিন্দি বুঝে, শুধু বলাটা 1 সপ্তাহ পর্যন্ত প্র্যাকটিস করে বেসিকটা করলে ওখানে হয়ে যাবে, ঠিক আছে? ফিজি ডলার যে ব্যক্তি, 1 ফিজি ডলারে 57 টাকা। হ্যাঁ, বেসিক স্যালারি হিসাব করলে 60,000 থেকে 80,000 টাকার মধ্যে থাকে, ঠিক আছে? 60 থেকে 70,000 বললাম, 60 থেকে 70,000 টাকা, ঠিক আছে? ওকে, এখানে কোনো প্রকার ওই যে টেইলারিং এর সার্টিফিকেট লাগবে না, এটা বলার কারণে যে যাবে তার 25,000 টাকা খরচ বাঁচছে।